শুরু করেছিলেন মাত্র ৪০টি হাঁস দিয়ে। বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা প্রায় ১৮০০। শাশুড়ির পরামর্শে ব্যবসা শুরু করলেও খামার করার পরিকল্পনা ছিল না তার। ধীরে ধীরে যখন লাভের মুখ দেখলেন, তখন মনস্থির করলেন তিনি হাঁসের খামার তৈরি করবেন। এখন তিনি একজন সফল উদ্যোক্তা। জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের বাসিন্দা আসলাম হোসেন একসময় দিনমজুরের কাজ করতেন। সেই পেশা ছেড়ে তিনি হাঁস পালনে মনোনিবেশ করেন। এখন সেই হাঁসের খামারে দেখছেন আশার আলো। আমার বাড়ি বিয়ালা গ্রামে, মাত্রা ইউনিয়ন, কালাই জয়পুরা। আমি এই হাঁস পালাটা শুরু করেছি শুধু ৪০টার থেকে এখন আমার হাঁস প্রত্যেক বছর বাড়াতে এবছর ১৮০০ হাঁস নিয়েছি। ৪০টা পালার পরই আমি লাভজনকটা বুঝে পেয়েছি। আমি চিন্তা করলাম যে শুধু ৪০টায় যদি এতটুকু লাভ হয়, তাহলে ১০০টা হলে তো আরও বেশি হবে, ২০০টা হলে তো আরও বেশি হবে। এভাবে হিসাব করতে করতে দেখলাম যে যত বেশি তত লাভও বেশি, মানে বেশি পালবা চালে লাভ বেশি। কারণ ওই একটা লেবার যে হলো ২০০০ হাঁস পালা যাবে, ওই ৫০০টা হলেও ২০০০ একটা লেবার লাগবে। এই পর্যায়ে আমি দেখলাম যে যদি হাঁস বাড়ায় তাহলে আমার লেবার খরচাটা ওইতেই হবে। বিধায় আমি বুঝতে পারলাম যে হাঁস এইভাবে পালা লাগবে, যে বেশি করে পারলেও আমার অল্প লেবার দিয়ে হবে। বর্তমানে আমি লেবার রাখছি 2টা, আর আমি পাশাপাশি থাকি, সহযোগিতা করি। আসলাম হোসেন খামার বানিয়ে শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেননি, সঙ্গে অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তার খামারে কর্মরত শাহিদা বেগম জানান, এখানে কাজ করার জন্য তিনি যে টাকা আয় করেন তা দিয়ে তার সংসার চলে। আমার নাম শাহিদা বেগম, আমি আসলাম ভাইয়ের খামারে কাজ করি। আমার ৮০০০ টাকা মাস বেতন দেয়, এটা দিয়ে আমার চলে। হ্যাঁ, এই বেতনে আমি খুশি। আমরা 2 জন কাজ করি। আসলাম ভাই নিজেও। কালাই উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, একজন ছোট উদ্যোক্তা হয়েও তিনি অন্যদের কর্মসংস্থান তৈরি করেছেন। বিষয়টি সবার জন্য বেশ গর্বের। কালাই উপজেলাতে বিভিন্ন রকমের হাঁস পালন হয়, তার মধ্যে রানার হাঁস, ক্যাম্বেল হাঁস এবং পেকিং হাঁস আছে। এবং আমি যতগুলো খামার ভিজিট করেছি তার মধ্যে মাত্রাই ইউনিয়নের আমার বিয়ালা গ্রামের একজন খামারে আসলাম নাম, উনি বর্তমানে ১৮০০ হাঁস আছে। আমি তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি উনি প্রথম শুরু করেছিলেন মাত্র ৪০টা হাঁস দিয়ে, এবং তার খামারে এখন 2টা মহিলার কর্মসংস্থান হয়েছে। এটা আমাদের জন্য একটা বড় বিষয়, এবং আমরা জানি যে প্রাণী সম্পদ সেক্টর সবসময় কর্মসংস্থানের দিকটাও কর্মসংস্থানের জন্য একটা বড় ভূমিকা রাখে। সেক্ষেত্রে আসলামের যে অবস্থান, সেখান থেকে সে একজন ছোট্ট উদ্যোক্তা হয়েও যে 2 জন মানুষের কর্মসংস্থান করতে পেরেছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা নিয়মিত তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। সাহস, সদিচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো কাজে সফলতা পাওয়া সম্ভব, যা প্রমাণ করেছেন সফল এই উদ্যোক্তা। সৌদ আবদুল্লাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।